পলাশী সেবার নামে হয়রানি, সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগে তোলপাড়। নরসিংদীর পলাশ উপজেলায় সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তারের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ। দিনের পর দিন সরকারি ভাতা নিতে আসা সাধারণ মানুষকে সেবা না দিয়ে হয়রানি, গালিগালাজ ও কুরুচিপূর্ণ আচরণে জর্জরিত করেছেন বলে দাবি স্থানীয়দের। ভুক্তভোগীরা জানান, ২০২৩ সালের জুলাই মাসে পলাশ উপজেলা সমাজসেবা অফিসে যোগ দেন রিজা আক্তার। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিতে আসা মানুষদের সঙ্গে অশালীন ভাষা ব্যবহার, অহেতুক দাপ্তরিক জটিলতা সৃষ্টি এবং দীর্ঘদিন ধরে ভাতা বন্ধ রাখার মতো ঘটনা ঘটিয়ে আসছেন। রমজান মাসে 2 মহিলার ধাক্কা মেরে ফেলা দিচ্ছে। অনেক প্রতিবন্ধীরা আসে, অনেক বয়স্ক লোকেরা আসে, উনি দূর দূর করে তাড়াতাড়ি এমনি তো মনে করেন সপ্তাহে 4-5 দিনের মধ্যে মনে হয় যে উনি 3 দিনে অফিস করে মনে হয় না। আমি 2019 সালে 4 তলা থেকে পড়ে আমার মেরুদণ্ডটা ভেঙে যায়। তো আমি একজনের মাধ্যমে সমাজসেবা অফিসে গিয়েছিলাম। না, উনি যেভাবে ব্যবহার করেছিল, যাওয়ার পরে অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে, অনেক গালাগালি করে। কি জন্য আইছি? স্থানীয় এক বয়স্ক নারী বলেন, 3 মাস ধরে অফিসে যাই, উনি কথা তো বলেনই না, উল্টো গালিগালাজ করে তাড়িয়ে দেন। আমার ভাতা নাকি বন্ধ, কিন্তু কোনো কাগজ দেখায় না। এমন অসংখ্য অভিযোগ জমা পড়েছে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযুক্ত রিজা আক্তার সব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হয়রানি করতে এসব করছে। স্থানীয় সচেতন মহল ও সেবা প্রত্যাশীরা বলছেন, সরকারি দপ্তর জনগণের সেবার জন্য। স্থানীয় বিভিন্ন ধরনের ভাতাভোগী, সুবিধাভোগীরা আমাদের সমাজসেবা অধিদপ্তরে একটি অভিযোগপত্র দাখিল করেন। সেই প্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর থেকে আমাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন। আমি কিছুদিনের মধ্যেই আমি তদন্ত রিপোর্ট আমি সমাজসেবা অধিদপ্তরে প্রেরণ করব। তদন্ত প্রতিবেদন প্রেরণ করার পরে এই বিষয়ে তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবে। দপ্তরে সেই দাবি দিন দিন জোরালো হচ্ছে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, 21 সংবাদ।